আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনারা যারা জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমি আজকে পরিচয় করে দিব এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় আসার মতো, এবারে জিএসটি ভর্তি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কয়েকটা কোয়েশ্চেন আপনাদের জন্য শেয়ার করব। সো চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবেশ রসায়ন। এই চ্যাপ্টারটা এবারে জিএসটি ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অলরেডি আপনারা যারা কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনারা দেখেছেন এই চ্যাপ্টার থেকে অলরেডি কোয়েশ্চেন এসেছে এবং জিএসটি ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে কোয়েশ্চেনটা এসেছে সেটা আপনারা অবশ্যই দেখেছেন যে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট থেকে এসেছে কোয়েশ্চেনটা, একটা ইকুয়েশন থেকে। সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা আয়তনের উপর নির্ভরশীল নয়। এই স্টেটমেন্টটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যে জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই ক্ষেত্রে, কারণ এই স্টেটমেন্ট থেকে অনেকগুলো কোয়েশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে হতে পারে। কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় আপনাকে ইকুয়েশন আকারে দিয়েছিল যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডিই ডিভাইডেড ডিবি হোল টি ইকুয়াল টু কত। আমরা যেটা জানি সেটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ডিইটা ডিবি এর উপর নির্ভরশীল নয়, সেক্ষেত্রে আমরা ইকুয়াল টু কত, জিরো। অ্যান্সার এসেছিল কত, জিরো। সো আসেন এই চ্যাপ্টার থেকে আমি পাশাপাশি আপনাকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলে দিচ্ছি যে এবারে জিএসটি ভর্তি পরীক্ষার জন্য। এই ভিডিওতে আমি আপনাকে কয়েকটা বেসিক কোয়েশ্চেন বলে দিচ্ছি, কারণ বেসিক কোয়েশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফার্স্ট যে কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবেন। কোন অবস্থায় অণুসমূহের আবর্তন গতি সবচেয়ে বেশি? আমি আবারও বলতেছি, কোন অবস্থায় অণুসমূহের আবর্তন গতি সবচেয়ে বেশি? কঠিন, তরল নাকি গ্যাসীয়? এটার অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবেন। এরপরে সেকেন্ড যে কোয়েশ্চেনটা, প্লাজমা অবস্থা পদার্থের কোন ধরনের অবস্থা? কঠিন, তরল না গ্যাসীয়? অবশ্যই কমেন্ট করবেন। প্লাজমা অবস্থাটা পদার্থের কোন ধরনের অবস্থা? এগুলো কিন্তু বেসিক কোয়েশ্চেন, বাট এবারে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন, চাপ বৃদ্ধির ফলে গ্যাস অণুসমূহের গড় মুক্ত বেগ কি হয়? আমি আবার বলতেছি কোয়েশ্চেনটা, চাপ বৃদ্ধির ফলে গ্যাস অণুসমূহের গড় মুক্ত বেগ কি? হ্রাস পায়, বৃদ্ধি পায়, না অপরিবর্তিত থাকে, না শূন্য হয়? কোনটা? অবশ্যই কমেন্ট করবেন। কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কিরকম হয়? কি সর্বাধিক হয়, না শূন্য হয়, না সবচেয়ে কম হয়? অবশ্যই কমেন্ট করবেন যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হয়? এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখবেন। এরপরে যে কোয়েশ্চেনটা আমি অপশন সহ বলতেছি, আপনি অবশ্যই কমেন্ট করবেন যে কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। আবার বলতেছি, কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ হয়? 273 কেলভিন, 277 কেলভিন, না 281 কেলভিন? এই তিনটা অপশন দিলাম, এখান থেকে সঠিক অ্যান্সারটা আপনি অবশ্যই কমেন্ট করবেন যে কোন তাপমাত্রায় পানির ঘনত্বটা সর্বোচ্চ হয়। এরপরে যে কোয়েশ্চেনটা, এগুলো হচ্ছে একদম মুখস্থ টাইপের কোয়েশ্চেন। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, আর একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সংকট তাপমাত্রা কত। এই দুটো কোয়েশ্চেন যদিও মুখস্থ টাইপের কোয়েশ্চেন, আপনি অবশ্যই এবারে জিএসটি ভর্তি পরীক্ষার জন্য এই দুটো কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ, মনে রাখবেন যে হাইড্রোজেন গ্যাসের সংকট তাপমাত্রা আর কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে সন্ধি তাপমাত্রা কত। এরপরে দুটো একক সম্পর্কিত কোয়েশ্চেন আপনাকে বলবো। একটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকের একক, আর একটা হচ্ছে এসআই এককে গ্যাসের চাপ কত? গ্যাসের চাপের একক। একটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকের একক, আর এসআই এককে গ্যাসের চাপের একক কোনটা? এই দুটো কোয়েশ্চেন একক সম্পর্কিত, এবারের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট আর একটা কোয়েশ্চেন বলবো আপনাকে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণে আমরা যে ধ্রুবক এ পাই, এই ধ্রুবক এটা মূলত কি নির্দেশ করে? আন্তঃআণবিক আকর্ষণ, নাকি আন্তঃআণবিক বিকর্ষণ, নাকি গ্যাসের আয়তন, না অন্য কিছু নির্দেশ করে? অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভ্যান ডার ওয়ালস সমীকরণটা একটু ভালো করে দেখবেন, কারণ এটা কিন্তু এবারে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি ছোট ভিডিও ক্লিপস আকারে আপনাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টারগুলো এবারে জিএসটি ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিছু বেসিক কোয়েশ্চেন নিয়ে
আমি ছোট ছোট ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। আশা করি এখানে আমি যে কোয়েশ্চেনগুলো আপনাদের জন্য আলোচনা করি, এই কোয়েশ্চেন রিলেটেড টপিকের কনসেপ্টগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে অবশ্যই এবারে জিএসটি ভর্তি পরীক্ষায় আপনার প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে ভাই, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের অ্যাডমিশন সায়েন্স একাডেমি চ্যানেলের সঙ্গে থাকবেন। ওকে ভাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।